ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकप्रणोतीं च प्रणमामि सदा शिवां। मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं। सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां। बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम्। ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं। इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। ৩রা ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত ১২টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে সাধ্য যোগ থেকে বিষকুম্ভ যোগ পর্যন্ত অর্থাৎ চন্দ্র মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মিথুন রাশির আদ্রা নক্ষত্র পর্যন্ত শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে রবি মকর রাশির শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে, আর এই সপ্তাহে আবার ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে মকর রাশির শ্রবণা নক্ষত্রে। বুধ বর্তমান সপ্তাহে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথম দিকটা নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। তবে মেষ রাশি জাতক জাতিকাদের শেষের দিকটা কিন্তু কিছুটা শুভ সপ্তাহের। সেই ক্ষেত্রে আপনাদের নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির ব্যবসায়ীরা যারা মূলত আকরিক ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য বর্তমান সপ্তাহে। মেষ রাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থ লাভ সপ্তাহের শেষের দিকে, কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ আছে। মেষ রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে অর্থ আসবে, কিন্তু সেভাবে অর্থ সঞ্চয় করতে পারবেন না। এবং যারা মূলধনী বাজারের সাথে যুক্ত আছে তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা রিলেশন নষ্ট হতে পারে দীর্ঘদিনের। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা মূলত অংশীদারিমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যার ক্ষেত্রে নানা রকম সাফল্য আছে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন,
বর্তমান সপ্তাহে কিন্তু সাফল্য প্রবল ভাবে। মেষ রাশি জাতক জাতিকাদের মূলত শ্লেষাজনিত সমস্যা অথবা অর্থোপেডিক কোনো সমস্যা আসতে পারে বর্তমান সপ্তাহে। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে লাল এবং হলুদ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত বৃষ রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় হতে পারে। তবে বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসলেও সামলে নিতে পারবেন, কিন্তু শত্রু দ্বারা কিছু কিছু ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল সাফল্য এবং বৃষ রাশির জাতক জাতিকারা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা আসতে পারে বর্তমান সপ্তাহে, সতর্কতা অবলম্বন করবেন। আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। যারা কর্মসূত্রে বা এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সাফল্য আছে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যদি আপনারা নতুন করে ব্যবসার চিন্তা ভাবনা করেন, সাফল্য মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা ট্রেডিং মূলক ব্যবসা, পেশাগত ব্যবসা বা মূলধনী বাজারের সাথে রিলেটেড কোনো ব্যবসা, আপনাদের সাফল্য আছে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন, দেশের বাইরে বা ভারতবর্ষের জন্মস্থান থেকে দূরে, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত স্নায়বিক সমস্যা, নার্ভের সমস্যা কিন্তু আসতে পারে বর্তমান সপ্তাহে, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকা যদি বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হন, সর্বক্ষেত্রে সাফল্য এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ প্রভূত সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা করছেন, ব্যবসার নতুন চিন্তা ভাবনার কিন্তু সাফল্য মিলবে। ব্যবসা যদি আপনারা বিশেষ করে আরো কিছু অর্থ লগ্নি করতে চান বা ব্যবসার পরিধি যদি আপনারা দীর্ঘ করতে চান, সেক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। যারা মিসলেনিয়াস বিজনেস করছেন, বিবিধ বিজনেসের সঙ্গে যুক্ত, সে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ এবং প্রভূত অর্থ লাভ আছে এবং অর্থ সঞ্চয় হবে। যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন, কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ এবং নানাবিধ সাফল্য মিলবে বিবাহের ব্যাপারে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু কিছু গুপ্ত সত্যি আসতে পারে, প্রয়াসও আসতে পারে, তবে সেটা হচ্ছে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে সাফল্য, অর্থ সঞ্চয়েরও প্রবল যোগ এবং প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন বর্তমান সপ্তাহে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে
প্রথম দিকটা কিছুটা সাবধানতা অবলম্বন করবে। সিংহ রাশি জাতক জাতিকাদের কিছু অর্থ নাশের যোগ আছে এবং পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিকটা শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম, ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসার দিক থেকে নানা রকম সাফল্যের প্রবল যোগ। প্রভূত অর্থ আসতে পারে, অর্থ সঞ্চয় হবে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা বর্তমান সপ্তাহের দিকে চিন্তা ভাবনা করতে পারি, সাফল্য আছে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য, এডুকেশনের দিক থেকে বা কর্মজনিত ব্যাপারেও সাফল্য আছে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর, অবশ্যই সাফল্য। এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মূলত মিসলেনিয়াস বিজনেসের সঙ্গে যুক্ত অথবা আকরিক ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে শ্লেষাজনিত সমস্যা অথবা চেস্ট জাতীয় সমস্যার কিন্তু প্রবল যোগ আসতে পারে, সতর্কতা অবলম্বন করুন। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ এবং শেষের দিকেও শুভ। প্রবল অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা পারিবারিক দিক থেকেও নতুন কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আছে। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসা অথবা ট্রেডিংমূলক ব্যবসা, খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, প্রবলভাবে সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত শত্রু আপনাদের নানা রকম প্রতিকূলতা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো সমস্যাই আপনাদের হবে না। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শ্লেষাজনিত সমস্যার দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক দিক থেকে কিছু সমস্যা, প্রবল মানসিক টেনশন আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু কিছু ব্যাহত হতে পারে, তবে শেষের দিকটি কিছু সাফল্য এই সপ্তাহের। এবং চেষ্টা করবেন যে পরিমাণ আপনারা অর্থ রোজগার করবেন সেই পরিমাণ অর্থ ধরে রাখার সম্ভাবনা কম, তবে সঞ্চয় করার চেষ্টা করবেন। তুলা রাশি জাতক জাতিকারা যেহেতু বর্তমান সপ্তাহে নানা রকম বাধা বিড়ম্বনা প্রতিকূলতার সম্মুখীন হবেন, অতএব আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যাতে অপযশ আপনার বর্তমান সপ্তাহে না আসে সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অ্যাবডোমেন অর্থাৎ পেটের দিক থেকে বড় সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সেভাবে ভালো কিছু পাবেন না। যাবতীয় কিছু আসলেও সেটা ধরে রাখতে পারবেন না আগামী দিনের জন্য। অতএব
সবকিছু চিন্তা ভাবনা করে আপনাদের এগোতে হবে। নানা রকম বাধা বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রুতা, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সম্পর্ক নষ্ট, ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ নাশ হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা খুব কম। যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করেন সেই ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে, ভেবে চিন্তে অগ্রসর হবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে রক্তজনিত ব্যাধি অর্থাৎ শর্করাজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে যাতে প্রিয়জনের সাথে মতানৈক্য আসার প্রবল সম্ভাবনা, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিন ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটামুটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য। তবে ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মিশ্র ফল পাবেন। বর্তমান সপ্তাহে কিছু কিছু যেমন ভালো আছে, আবার কিছু মন্দও আছে আপনাদের। অতএব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আপনারা বর্তমান সপ্তাহে অর্থ রোজগার করবেন, অর্থ নাশের উপর বলতে পারে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে শুভাশুভ ফল আসতে পারে, সম্মানও আসতে পারে, অনেক ক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রতিকূলতাও আসতে পারে। বর্তমান সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকারা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতাও আসতে পারে আগামী দিনে। অতএব ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাই করুন না কেন, আপনাদের ভেবে চিন্তে যদি অগ্রসর হন সাফল্য পাবেন, নচেৎ নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনো রকম ভাবে মতানৈক্যে জড়াবেন না, বিশেষ করে প্রিয়জনের সাথে, তাহলে সম্পর্ক কিন্তু আপনাদের নষ্ট হতে পারে। প্রণয় সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এবং সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা অথবা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে লিভার জাতীয় সমস্যা, পেটের সমস্যা অথবা প্রচন্ড গ্যাস জনিত সমস্যা কিন্তু ভুগতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রা ক্ষেত্রে সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। প্রভূত অর্থ রোজগার করবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি সম্মান। এবং মকর রাশির যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু বর্তমান সপ্তাহে সাফল্য পাবেন। অর্থ প্রচুর আসবে এবং অর্থ সঞ্চয় করার যোগ প্রবল ভাবে আছে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিশেষ করে শ্লেষাজনিত সমস্যা অথবা অর্থোপেডিক সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে সমস্ত মকর রাশির ব্যবসায়ীরা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত,
প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রভূত অর্থ নাশও হতে পারে। এবং কাউকে বিশ্বাস করে অর্থ দেবেন না বা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অপযশ আসতে পারে, সেক্ষেত্রে আপনার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। বর্তমান সপ্তাহে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্ট জনিত ব্যবসা করছেন অথবা ঔষধ জাতীয় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু সাফল্য আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। এছাড়া অন্যান্য যারা মিসলেনিয়াস বিজনেস করছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বা যারা পার্টনারশিপের ব্যবসা, অংশীদারি ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে অংশীদারি ব্যবসা যারা করছেন তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে সর্বক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মূলত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ, তবে সপ্তাহের প্রথমের দিকে কিছু প্রতিকূলতা, তারপরে ধীরে ধীরে সাফল্য মিলবে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের শেষের দিকে প্রবল সাফল্য, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য আসবে, যশ প্রভাব প্রতিপত্তি অর্থ লাভের প্রবল যোগ। এবং মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা অথবা ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত, প্রবল সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, তবে মীন রাশি জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত শত্রু আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে আপনারা এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যদি ভেবে চিন্তে অগ্রসর হন, প্রবল সাফল্য, সন্তানের সাফল্যের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে সর্বদিক থেকে সাফল্য, তবে রক্তজনিত সমস্যা, যারা সুগার, প্রেশার, থাইরয়েড জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। 12টি রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম বর্তমান সপ্তাহের 3রা ফেব্রুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।